সূরা হিজর আয়াত নম্বর 4, মা তাসবিকু মিন উম্মাতিন আজালাহা ওয়া মা ইস্তাখিরুন। হলো যে কোনো জাতি তার নির্দিষ্ট সময়কে এড়িয়ে যেতে পারে না এবং বিলম্ব করতে পারে না। কি বলতে চাইলেন আল্লাহ তাআলা, যে কোনো জাতি তার নির্দিষ্ট সময়কে বলতে বোঝানো কি হয়েছে, যে আল্লাহ কোনটা নির্দিষ্ট সময়, অর্থাৎ এই কোরআন যে আসছে মানুষের জন্য, তার আগে একটা মাস্টার প্ল্যান অথবা লৌহে মাহফুজ যে কিতাব আছে, ওইটা হলো আল্লাহর প্রোগ্রাম, ওইটা বিধিবিধান, ওইটাতে ওই লৌহে মাহফুজে আল্লাহ যেভাবে প্ল্যান করেছে প্রত্যেকটা জাতির জন্য, প্রত্যেকটা উম্মতের জন্য যা প্ল্যান করা আছে, এই প্ল্যানের বাইরে কোনো কিছু হবে না। উম্মত যাই ইচ্ছে করুক না কেন, ওই প্ল্যানের বাইরে কিছু হবে না। তার মানে হচ্ছে যে প্রত্যেকটা উম্মতের জন্য একটি নির্দিষ্ট সময়কাল আছে, সেই সময়কাল শেষ হয়ে গেলে সে এমনিই চলে যাবে। আর যদি কেউ ইচ্ছা করে যে ওই সময়কালের আগে কে চলে যাবে অথবা মৃত্যুবরণ করবে, অথবা কেউ আরও প্রলম্বিত করবে যে আমি আর একটা দিন, এক মুহূর্ত বা এক সেকেন্ড আমার আয়ুকাল বেড়ে যাক, এটাও হবে না। সুতরাং এখান থেকে আমাদের জন্য চরম শিক্ষা আছে। এখান থেকে শিক্ষা বলতে আল্লাহর যে আজাল, আল্লাহর যে কদর, আল্লাহর যে প্রোগ্রামের বাহিরে কোনো কিছু হওয়ার সম্ভাবনা নেই। সুতরাং মানুষ যদি প্রোগ্রামের বাহিরে কোনো কিছু করার জন্য দোয়া করেন, উপাসনা করেন, এগুলো ব্যর্থ, এগুলো কোরআনের এই যে আয়াত, এই আয়াতের বিরোধী। সুতরাং আপনি মনে চাইলেন আপনি চাইতে পারেন না, এটা হতে পারে না। আপনি কোরআন বিরোধী কোনো কথা চাইতে পারেন না, আশা করতে পারেন না। আশা করো আপনার ভিতরে জুলুমের পয়দা হবে। সুতরাং এই সমস্ত আয়াত থেকে আমরা এগুলো জানতে হবে, বুঝতে হবে। কোনো জাতি উম্মুল কিতাবে যা লিপিবদ্ধ আছে, কোনো পথ ধ্বংস কখন হবে, কখন পথ ধ্বংস হবে না, এগুলো যেভাবে লেখা আছে সেই প্রোগ্রাম অনুযায়ী ধ্বংস হবে, এবং এই সময়কে কখনো আগাইও আনা হবে না, পিছিয়ে দেওয়া হবে না। দেখুন, বিগত সরকার যখন পলায়ন করছে 5ই আগস্টে, এটা আগেও যায়নি, পরেও যায়নি। 16 বছর 17 বছর চেষ্টা করছেন, লাভ হয়নি। কিন্তু ঠিক এইরকম একটা আল্লাহর কদর আছে, আল্লাহর নির্দিষ্ট সময় আছে, ওই সময় পর্যন্ত তারা সময় পাবে, এরপর ইচ্ছা করলেও আর সময় পাবে না।